আছেন সবাই? আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টর-এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ব্রাশ টুল অথবা পেইন্ট ব্রাশ টুল। আমরা যদি পেইন্টিং নিয়ে কোনো কাজ করি তখন আমাদের পেইন্ট ব্রাশ টুলের ব্যবহার হবে, অথবা ব্লব ব্রাশ টুল আছে, ব্লব ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে আপনার পেন ব্রাশ টুল। তো আমরা পেন ব্রাশ টুলে যাই, দেন হচ্ছে আমরা এখানে আমাদের উইন্ডোতে যেতে হবে, উইন্ডোতে একটা ব্রাশ নিতে হবে, যে ব্রাশ। আমি ব্রাশটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। আমার এখানে কোনো ব্রাশ নাই, তাই আমি একটা ব্রাশ বের করে নিচ্ছি, চলে আসছে। তো ব্রাশ আপনারা কীভাবে বের করবেন সেটা দেখাই দিই। আমার এখানে কোনো ব্রাশ না থাকার কারণে কিন্তু প্রথম অবস্থা আপনার এটা কাজ করেনি। আপনাকে এই যে ব্রাশ চলে এসে একদম নিচে এখানে আসতে হবে। ব্রাশ লাইব্রেরিতে ক্লিক করে আপনি এখানে অসংখ্য ব্রাশ পেয়ে যাবেন, বিভিন্ন স্টাইলের ব্রাশ পেয়ে যাবেন। আপনি এখান থেকে জাস্ট ধরে একটাকে ওপেন করেন, জাস্ট এটাকে ধরেন, এটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করলে আপনি যখন এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন ওই স্টাইলটা এখানে চলে আসবে, এই যে দেখেন। ঠিক আছে, আপনি যদি ওইটাকে ধরেন তাহলে এখন এই স্টাইলটা এখানে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলের ব্যবহার। এখানে চাইলে আমরা ব্রাশগুলো চেঞ্জ করে ইউজ করতে পারি। অসংখ্য ব্রাশ আছে এখানে, ওরা রেখে দিয়েছে। তো এইটা হচ্ছে আপনার স্টক ব্রাশগুলো, সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন। ব্লব ব্রাশে তেমন কোনো ইয়ে নেই, ও জাস্ট এইভাবে অ্যাভারেজ ইউজ হয়, এটা এইটুকুই, আর তেমন কোনো কাজ নেই। এখন আসেন আপনি কীভাবে নিজের পছন্দের মতো একটা ব্রাশ ক্রিয়েট করবেন। তো একটা ব্রাশ ক্রিয়েট করার জন্য আমরা একটু যাই, শেপ টুলে চলে যাই একটু কষ্ট করে, দেন শেপ টুলে গেলাম। এখান থেকে আমরা আমরা স্টারটাকে ক্লিক করব, ট্রায়াঙ্গেলে ইউজ করলাম, ফাইন। দেন ফিলে কালার ইউজ করবো, শিফট ধরে রাউন্ড এভাবে বড় করে দিই, জাস্ট ট্রায়াঙ্গেলটাকে। তো আমরা চাইলে এটাকে ব্রাশ করতে পারি কীভাবে দেখেন। এই যে আমরা ক্রিয়েট করছি, দেন হচ্ছে আমরা যেটা করবো হালকা একটু রাউন্ড করে দিব এজেসগুলোকে, হালকা একটু রাউন্ড, এটাকে হালকা একটু রাউন্ড, এই দুইটাকে হালকা একটু রাউন্ড। দেন আমি এটাকে ড্র্যাগ করে এই ব্রাশের এখানে ছেড়ে দিয়ে এখানে আর্ট ব্রাশে ক্লিক করে জাস্ট ওকে দিব। এখান থেকে যেভাবে ওইভাবেই থাকবে, জাস্ট এখান থেকে আমরা টিন শার্ট জাস্ট ওকে করে দিলাম, বাস। এখন আমি এটা কেটে দিই, দেখেন এখানে আমার ব্রাশটা চলে আসছে। তো আমি এখন ব্রাশ টুলে যাই, এখানে ক্লিক করি। এখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি, দেখেন কীভাবে আসতেছে, লাইক আপনার ব্রাশ ক্রিয়েট করতে পারবেন, দেখেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্রাশ ক্রিয়েট করার প্রসেস। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। এখন যদি আপনি ক্যালোগ্রাফি নিয়ে বলেন যে আমি ক্যালোগ্রাফি কাজগুলো কীভাবে করব, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ব্রাশ লাইব্রেরিতে যেতে হবে। এখান থেকে দেখেন আপনি হচ্ছে এখানে যান, এই যে এখান থেকে আপনি এই যে ক্যালোগ্রাফি অনেকগুলো স্টাইল ব্রাশ আছে, এখান থেকে জাস্ট এটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে এই ব্রাশটাকে নেন, নিয়ে ব্রাশ চলে যান। আপনি এখানে বিভিন্ন ক্যালোগ্রাফির ব্রাশ পেয়ে যাবেন, খুব সহজে আপনি এখান থেকে ক্যালোগ্রাফিগুলো করতে পারেন। বাট এটার জন্য আপনার মাউস না, আপনাকে গ্রাফিক্স ট্যাব ইউজ করলে ভালো আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ হচ্ছে মাউস দিয়ে ওইভাবে ভালোভাবে আপনারা এই কাজগুলো করতে পারে না। তো এটা হচ্ছে আমাদের ক্যালোগ্রাফি করার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি, ফাইন। এটাই ছিল আমাদের ব্রাশ টুল ব্যবহার করার প্রসেস।